আপনি রমজানটা শেষ করেন না, কারণ রাসূল বলছেন যে রমজানুল মুবারকে কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। তো ওই কবর অত্যন্ত খুব কঠিন একটি জায়গা। তো আমরা আজকে কবরবাসীর জন্য কাজ করে দোয়া করব। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রমজান মাসে কবর আযাব মাফ করে দেয়। আমরা যদি আজকে আমাদের আপনজনদের জন্য চোখের পানি ফেলে যদি দোয়া করি, আপনারা বলুন তো দেখি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া আর চোখের পানির বদলতে এই ভাদুপুরের কবরবাসীর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিতে পারে কি পারে না? তো আমরা মূলত এই দোয়াটার জন্যই আজকে আমরা এখানে আসছি, যে আমাদের আপনজনদের জন্য আমরা দোয়া করব। যারা এতিম হয়ে পড়ে আছে এদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাতে বলেন আমিন। আজকে আমরা ইফতার করতেছি, অনেক আয়োজন করছেন, অনেকে আসছেন। একটি রাষ্ট্র ফিলিস্তিন, এই মানুষগুলো সেমিনি খাইতে পারে না, ইফতার করতে পারে না, কারণ রক্তমাখা শরীর নিয়ে তারাবি নামাজ পড়তেছে, রক্তমাখা শরীর নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ওই দেখলাম ছোট একটা বাচ্চা আসমানের দিকে তাকালো, আমাদের দরখাস্ত করে বিচার জমিনে কারোর কাছে বিচার আপনার কাছে আপনারা বলুন কি এই ফাঁকা অস্ত্রসিদ্ধ রয়েছে প্রার্থনা আল্লাহ পাক কবুল করতে পারেন। ওই মুসলিম নির্যাতিত রক্তমাখা শরীরে আল্লাহ দোয়া করে তাদের সাথে আছে আমরা আমিন, তাদের সাথে আছে আমরা আমিন বলার জন্য এখানে আসছি, কারণ আমরা পাপী। তাদের মুখ অনেক পবিত্র, তারা ইসলামকে হৃদয়ে 100 লালন করে, তারা মুখে যা বলে দিবে তাই বলে। একটা মসজিদের জন্য ওনারা বলছেন যে আল্লাহ এই আকসা মসজিদ আপনার, এখানে কাবা যে বাজার প্রতিষ্ঠা করেছেন, ঠিক এভাবে আপনি মসজিদ আকসা করবেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। ভারতবাসী, মুমিন আর বেঈমানের পরীক্ষা চলছে, ঈমানদার আর বেঈমানের পরীক্ষা চলছে। ঈমানদার রক্ত দেয় একমাত্র ভাই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আপনাদের কাছে আমার আহ্বান, বাদে কটা আমরা আজকে কাজ করে দোয়া করবো। যদি কিছু মনে না করেন, একটু সুবিধা বলছি, সময় লাগবে সবাই দয়া করে একটু সুন্দর করে বসে পড়ুন। সবাই দুরূদ করেন আল্লাহুম্মা। ফিরে বসবেন না, এমনি বল। আপনারা এদিকে ফিরে দিকে, এই মাঝখানে দিন, মাঝখানে আপনারা বসে এদিকে ফিরে। বাবা আপনারা এদিকে ফিরে, এই বরাবর দিয়ে দিবে কাগজ। সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এদিকে কাগজ দিয়ে দিবে, মাঝখানে কাগজ দিয়ে দিবে, পশ্চিমে ফিরে। মাওলানা মুহাম্মদ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সংক্ষেপে শুধু এতটুকু বলবো, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আজকে আমরা দোয়া করব। কিন্তু কেন দোয়া করব? ফিলিস্তিনের মুসলমানরা ওই মসজিদটাকে রক্ষা করার জন্য তারা জীবন দিতেছে। যে মসজিদের পাথরগুলো আমার আল্লাহ সমুদ্রের তলদেশ থেকে আল্লাহ ওটা উঠিয়েছেন, ওই সমুদ্রের যে পাথরগুলো আছে, এই পাথরগুলো আমার আল্লাহ মানুষ দিয়া করে নাই, কোন মেশিন দিয়া করে নাই। সমুদ্রের নিচের পাথরগুলো আমার আল্লাহ জিনের মাধ্যমে তুলেছেন, জিনের মাধ্যমে। এই প্রত্যেকটা পাথরের গায়ে দুনিয়ার কোনো অক্ষরের কাছে না, ফিলিস্তিনের মসজিদে আকসার পাথরগুলো দিয়ে আল্লাহ তুলেছেন। প্রত্যেকটা পাথরের গায়ে আমার আল্লাহ সূরা ইয়াসিন লিখে দিয়েছেন। সব পাথরের গায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন লিখে রেখেছেন। এমন একটা মসজিদ, সেই মসজিদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মেরাজে যাওয়ার সময় নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। যে মসজিদের ভিতরে শুধুমাত্র আমার নবী ইমামতি করে নাই, আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর নামাজের পিছনে মুক্তাদি হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাইরা, মসজিদে আকসাকে রক্ষা করা শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের দায়িত্ব না, মসজিদে আকসাকে রক্ষা করার দায়িত্ব সারা গোটা বিশ্বের মুসলমানদের। কথা বল ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমানের কাছে বাবা সবাই বাবার নীরবে দেন। এক মিনিট আগে কথা বলতে পারবো না, কথাই বলেন, ঠিক না? একটু কথা শুনেন, আল্লাহু আকবার বলেন। এই মসজিদ আকসাটা কি সাধারণ কোনো মসজিদ? সারা পৃথিবীর মুসলমানের কাছে এর মতো একটা মুসলমান যদি কোথাও নির্যাতিত হয়, প্রত্যেকটা মুসলমানের গায়ে লাগতে হবে। যদি মুসলমানদের বিপদে মুসলমান আগে না আসে, তাহলে বুঝতে হবে যে মুসলমানদের অবদান আছে। কথা ঠিক না? এই জন্য মুসলমানরা তো মাইন্ড আছে, কোন মুসলমানদের কাজ করতে পারে না। কথা ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে আক্রমণ করতেছে, আমরা বাংলাদেশ থেকে কাইন্দা বসে গেছি, আমাদের অস্ত্র নাই, আমার এই যে আমরা বহুলিত ঘুরে আছি বলে আমরা যাইতে পারি না, আমার অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, যাইতে পারি না। অথচ খবর দিয়ে আমাদের মুসলমান ক্ষমতার রাষ্ট্রগুলো গোপনে গোপনে ইসরায়েলকে মদত দিতে পারে না, ঠিক কিনা? তাদেরকে আমরা মুসলমানদের শীর্ষ নেতা মনে করছি, তারাই গোপনে গোপনে অর্থের রূপে, ডলারের রূপে ওই ইসরায়েলকে মদত দিতেছে। বিভিন্ন কিছু মুসলমানদের মাঝে আমার কাছে কথা বলে, ঠিক কিনা? এগুলো আমার দুনিয়ার মধ্যে চলবে না। আমি অনুরোধ করে বলবো সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ক্ষমতাসীনদের রাষ্ট্রীয় আছে সকল ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাবো। আর আমি তো বিশ্বাস করি আমাদের টাকা পয়সা না থাকতে পারে, আমরা যদি তাহার করতে পারি, তাহলে আজকে বাংলার স্বামী মসজিদের মধ্যে যদি চোখের পানি ঢালিয়া এই ইসরায়েলের উল্টা বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনের নির্যাতনের মুসলমানদের পক্ষে আল্লাহর কাছে যদি দুই হাত তুলে দোয়া করি, আজকে বাংলার আশাদের আসলে চোখের পানি ইসরায়েলের উল্টা বাহিনীর ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। মুসলিম বিশ্ব জাগো জাগো, ছোট ফিলিস্তিনিদের চিৎকার, সময় দাবি
দাবি আলাদা সময় শেষে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাদা আর কত তুমি থাকবে তুমি চলতে চলতে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক কিনা সময় শেষে করে দাঁড়াবার প্রাণের দাবি আলাদা আপনার সময় আসছে এত ভাল লাগছে মনে হচ্ছে ভাদুর সাই মসজিদটা ঈদের মতো বয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা আজকে সেই বছর সন্তান হয় না আজ আমরা দোয়া করবো সবাই দুরূদ শরীফ করে ইমাম সামনে দোয়া করার ফজিলত আছে সবাই আল্লাহুম্মা مولانا حق لا إله لا إله إلا الله يا الله حسبي ربي جل الله নয়নে মনে আসি
মদিনার ওরে গলিতে মনে চায় শুধুই ঘুরিতে আশাতে দেখিব ইয়া اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আপনারা অনেকে রাবার মধ্যে কাজ করতে রাবার কাজ করবেন না এই রাবার কাজ করবেন না আওয়াজ হচ্ছে কেউ রাবারের কাজ করবেন না প্লিজ সবাই একবার সূরা ফাতিহা পড়েন তিনবার সূরা ইখলাস পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka নa'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গহাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. Bersyukur Allahumma shalli ala sayyidina Muhammadin nabiyil ummi wa alihi wa sahbihi wa baraka sallim. Allahumma shalli ala sayyidina Allahumma shalli ala sayyidina Muhammadin nabiyil ummi wa alihi wa sahbihi wa baraka sallim. Bi adad kulli shay'in ma'lum ila ta'ala rabbana wa tarda. সকলে বলি আলহামদুলিল্লাহ একদম খুব চূড়ান্ত জায়গায় চলে আসছি আমরা এই মুহূর্তে আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলতেছেন বান্দারা কি করে তারা খাবার নিয়ে বসে আছে তারা খাবার খায় না আল্লাহ করে আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ইফতারের পানি মুখে দিলে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিই এটা একটা খুব দোয়া কবুলের সময় আপনি জানেন যে মাদ্রাসার পাশে কিন্তু আমাদের আরেকটি মাদ্রাসা করা হয়েছে দর্শে রেজানি করা হয়েছে আপনার সন্তানকে আলেম বানানোর জন্য এই মাদ্রাসাটা অত্যন্ত সহায়ক এখানে যারা পড়াশোনা করছেন তারা তো করতেছেন এখান থেকে সন্তান কিভাবে আলেম হবে কিতাব কিভাবে পড়বে বাহাস মোনাজারা কিভাবে করবে এবং আধুনিক শিক্ষার সময় আপনার ছেলে কিভাবে দেশে প্রতিষ্ঠিত শিক্ষিত হবে এই জন্য এই মাদ্রাসাটার কোনো বিকল্প নাই আমি আপনাদের ভারতবাসীকে বলবো আপনারা পরিবারে যারা যারা আর্থিকভাবে সচ্ছল আছেন এই মাদ্রাসাটা আপনারা জানের মালের খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বলেন না দরকার আছে ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে সুন্নাতের মার্কাজ হিসেবে কবুল করবেন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হাজুর আহলে সুন্নাত ওয়াল জামাত
সুন্নি সংগঠনের উদ্যোগে মুরব্বীদের সার্বিক পরামর্শে আজকের এই ইফতার মাহফিল ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহ আপনার দরবারে রোজা ভেঙে দিতে হাত বাড়াই না। আল্লাহ যারা অর্থ দিয়ে মহব্বতে আজকের ইফতার মাহফিলকে সাজাইছে, আল্লাহ আপনি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমরা ইফতার প্যাকেট নিয়ে বসছি, ফিলিস্তিনের মুসলমানরা ইফতার করতে পারতেছে না। আল্লাহ দেখলাম কত কয়েকদিনকে দেখলাম একটা বাচ্চা ঘাস চাপাইয়া খাইতেছে, অনেকগুলা ছোট ছোট বাচ্চা মহিলা পুরুষ সবাই বাটি নিয়ে খাবারের জন্য বিশ্বের কাছে হাত বাড়াই দিচ্ছে। আল্লাহ মেহরবানি করে মুসলমানদের উপরে খাস রহমত আর বরকত নাযিল করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ মেহরবানি করে ইসরায়েলের আগ্রাসন থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করো। আল্লাহ ইসরায়েলের দুশমনদেরকে আপনি দাফন করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি রক্ষা করে দেন। আপনার ঘর আপনি রক্ষা করেন। আল্লাহ আমরা বহুত দেশে করে দোয়া করি, আল্লাহ মেহরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি গায়েবী মদদ দান করে দেন। আমরা যারা হাত বাড়াইছি জানি না কে জানে মা হারাই ইফতার নিয়ে বসছে, কে জানি রে আমার মতো বাবা হারায়া ইফতার নিয়ে বসছে। আল্লাহ আব্বা আমার কবর গুলারে জান্নাতের বাগান বানায়া দিল। ও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে আপনাদেরকে তুমি নেক হায়াত দান করে দিও। আল্লাহ আমাদের হাত পারি না, একদিন আমরা চলে যাব, যে দিন মরণ দিবেন জুমার দিন মরণ দিবেন। আল্লাহ সুন্নাত ওয়াল জামাত সুন্নি যুব সংগঠনটাকে আপনি হুসাইনি কাফেলা হিসেবে কবুল করে নেন। আর মরণের কালে সব আল্লাহ বিশেষ করে বিদেশে যারা আছে তারা জান মানামানা রাখেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দেন, লা ইলাহা